উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই কংগ্রেস কর্মীর ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে এবং সেই হামলার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিন রাতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ধর্মনগরে। ঘটনার প্রতিবাদে জেলা কংগ্রেস নেতৃত্বে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এই হামলায় দুজন যুবকই বর্তমানে আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জেলা সভাপতি নিরুপম দে অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচিতে বারবার কংগ্রেস কর্মীদের উপর হামলা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের আশ্বাসে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হলেও 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ধর্মনগর জেলা কংগ্রেস। এই বিষয়ে কি বলছে জেলা কংগ্রেস নেতৃত্ব আমরা শুনে নেব তাদের বক্তব্য। পরবর্তীতে আত্মহত্যা করে যারা ওই রাহুল কিশোরের বাড়িতে আক্রমণ করেছিল তাদের মধ্যে 5-6 জন আজকের এই ঘটনায় জড়িত। যারা রাহুল কিশোর রায়কে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, দেবল দাস বলুন, সুরজ দেব বলুন, মুন্না পাল বলুন, টুটন শর্মা বলুন, তারা আজকের ঘটনার সঙ্গে জড়িত। আমি আজকে এই ঘেরাও থেকে বিজেপির গুন্ডা বাহিনীর উদ্দেশ্যে বলবো, যে দিন যায় ভালো যায়, আর সেদিন ভয়ঙ্কর। ক্ষমতা চিরস্থায়ী নয়। 200 বছর রাজত্ব করার পর ইংরেজকে ভারত ছেড়ে যেতে হয়েছে। 34 বছর শাসন করার পর সিপিএম কে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হয়েছে। 25 বছর শাসনের পর সিপিএম কে ত্রিপুরা থেকে বিদায় নিতে হয়েছে। আজকে হোক কালকে হোক সরকার থাকবে না, কিন্তু যে গুন্ডামি চলছে সেই গুন্ডামির রূপ ভয়ঙ্কর হবে। আমি থানায় বসে ধর্মনগর থানার প্রশাসনকে জানান দিতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হয়, আগামীকাল ধর্মনগরের মানুষ জাতীয় কংগ্রেসের নতুন রূপ দেখবে। জাতীয় কংগ্রেস যদি আন্দোলনের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়াতে পারে, তাহলে এই ব্রিটিশের দূষর, আরএসএস এর দালাল, আরএসএস এর দূষর বিজেপিকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়াতে জাতীয় কংগ্রেস পিছপা হবে না। কেউ যদি মনে করে বিধায়ক হয়ে গুন্ডা বাহিনী দিয়ে ধর্মনগরে কংগ্রেসকে দমিয়ে রাখবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। কংগ্রেসকে যত আক্রমণ করা হবে, কংগ্রেস অত তেতিয়ে ইটের জবাব পাটকেল দিয়ে ছুড়ে ওদের জবাব দেবে। উপযুক্ত জবাবের আশায় থাকবেন। এই কথা বলে পুনরায় অবিলম্বে আসামিকে গ্রেফতার করার দাবি করছি। আমরা শুনে এলাম কংগ্রেস নেতাদের বক্তব্য। তাদের অভিযোগ হচ্ছে যে ধর্মনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল রাহুল কিশোর রায়, তার মৃত্যুর সঙ্গে জড়িত দুষ্কৃতীরাই কিন্তু এই হামলার ঘটনায় জড়িত আছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের যদি অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস জেলা নেতৃত্ব। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।